সেই কাছের লোক না বলি এগো বাছারা একটু তরকারিটা ঢাপা দেবে না, ধুলা তো তরকারি সামান যাবে। আড়াবাদ খেয়ে ধুলা উড়াই নিচ্ছে। যখন বিয়া ঘর মরা ঘর হোক আগে চাটা দেয়। একেবার তো খাসি মাংস ভাতটা দিবে না। ঠিক ওটা পেছাল হবে না। হেমন্ত মাতা ছিল সেই সময় জোড়া করিবার সময় অমুক জায়গায় বাঁধবো, অমুক করবো, ফানলা করবো, অমুক নাই। বিভূতি ভূষণের কাড়া যদি কোমরটা খাড়াই যায় তো লাগাত হবে মানে দ্বিতীয় বড়বাজার থানা বটে। আর আমি ছিলি ওটা হাই ভোল্টেজ মানে ও কাড়ালা বাকলা তাড়া কাড়াটা বটে। আর একটা চোখ তাড়া আর একটা খপরি তাড়া বটে। বুঝলে না? ছেড়ে কথা বলি এইবার তো টেকে বিভূতি ভূষণ মাহাতো না তো খড়গপুরের রাস্তা দেখতে হবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা সকলেই জানেন যে আজকে 11ই মাঘ বড়াবাজার থানার অন্তর্গত আড়াবাজ আসরে আজকে একটি বিখ্যাত হাই ভোল্টেজ খেলা হতে চলেছে। তো যাক, সময় তো মোটামুটি হতেই চলেছে, এর পরিণামের কাড়া বের হবে। তো কত নম্বর থেকে শুরু করছে বা আজকে 1 নম্বর কাড়ার খেলা কোন কোন মালিককে নিয়েছে জোড়া, আর কিরকম আজকের আসরে কিরকম কি খেলা দেখার ভরসা রাখবে আমাদের দর্শকরা, দু এক কথা ইনাদের সুনামধন্য রসিকরা আছে ইনাদের কাছ থেকে তুলে ধরছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা? আমার নাম ইন্দ্রজিৎ মাহাতো, গ্রাম হাড়াবাদ, পোস্ট বাবুন্ডিয়া, থানা বড়বাজার, জেলা পুরুলিয়া। বাবার নাম বিভূতিভূষণ মাহাতো। যাই হোক, আজকে আপনার বাবার নামে তো মনে হয় 1 নম্বর কাড়া খেলা আছে। 1 নম্বর কাড়া খেলা হোক বাবার নামে। আচ্ছা, তো আজকে কাড়া ছাড়ার তো মোটামুটি সময় হয়ে গেল, 10টা বেজে গেছে। হ্যাঁ, 10টা বেজে গেছে, এবার কাড়া খোলা হবে। আচ্ছা, 1 নম্বরটা বিশেষ করে কটার সময় ছেড়বেন? ওই 10:30 লিখে বানবো কোথায়? 10:30টার সময়। তো মোটামুটি আগে কি রকম কি তেলাদ দিয়ে শুরু হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটখাটো দেখতে চলবে। মোট কটি কাড়ার খেলা বটে এখানে? মোট বটে 5টি কাড়া খেলা। 5টি। প্রাইজ গিলা খেলা আছে? খেলা আছে। একটু তুলে ধরুন। প্রথম কাড়া আছে বিভূতিভূষণ মাহাতো, তাতে ডবল চান্স, মানে 51 + 51, মানে ডবল চান্স 51 করে। 51 করে। সে কাড়া যদি 1 ঘন্টা লাগে তাও কাড়া ঘুরে ছাড়বে। হ্যাঁ। তারপরে দ্বিতীয় কাড়া আছে 15,000। হ্যাঁ, এটা কোন মালিকের? ওটা বিশ্বনাথ মাহাতো। ঠিক। 2 নম্বর কাড়াই ওটা জড় পাইছে ভলুগড়িয়া। ভলুগড়িয়া শঙ্কর মাহাতো। আচ্ছা, ঠিক ঠিক। আর তোমার 3 নম্বর আছে 7,000, 4 নম্বর 5,000, তারপরে আছে 2100। যাই হোক, মোটামুটি তাহলে এরপর কাড়া বের হবে। হ্যাঁ, সমস্ত কাড়া জোড়া যত হয়েছে সবগুলো সব পৌঁছে গেছে, কোনো অসুবিধা নেই। জেলা কমিটি সব পৌঁছে গেছে। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আপনাকে কোথায় হঠাৎ দেখতে পাওয়া যাচ্ছে? এই যে আমাদের বড়বাজার থানার মধ্যে কাড়াড়াই আছে, এই যে আড়াবাজ বলে গ্রাম আছে, তো সেই গ্রামে আসিছি। তখন আমাদের বড়বাজার থানার লোক যদি না আসি তো কে আসবে বলুন? ঠিক ঠিক। তো যাই হোক, আজকে আপনি হঠাৎ করে মানে এত লেট করে এলেন, মানে আস্তে আস্তে কি কোনো অসুবিধা ছিল নাকি ঘর দিয়ে? না না, হট নাই, সেই আমাদের সেই পাড়া গাঁয়ের লোক ন, যা হয় মানে কাড়া আছে, গরু আছে, পাড়া গাঁয়ে যেটা রাখতে হয় সেটা রাখতে হয়। ওই মানে ছোট মোটো আমার একটা কাড়া আছে এরকম, ওটাকে বাড়ি করালি, খোল ছানিয়ে দিলি। আর তারপর আমাদের আড়াবাজটা ওই 3 কিলোমিটার বটে। তো বলি যাবোই। বলছি যে কাড়াটা দেখান দিলেন এইরকম করে, ওটা কি কোনো বাছুর বটে না? না, নতুন নিয়েছি এই বছর। ওই যেটা 51,000 ছিল সেইটা? হ্যাঁ, ওটা এখন না লোকের গায়ে জিততে পারলে তখন লাভ নাই। তাহলে বলি আমাদের এই দেখি আমাদের এই লড়াই বটে সেই আড়াবাজ বড়াবাজার থানা বামুনডিয়ালে 1 কিলোমিটার হোক, বেশি নেই হবে। তো সেই জন্য আইলাম। তো আজকে এখানে কি রকম কি আমাদের দর্শকরা তো মনে হচ্ছে সেই দল বাঁধে নিয়ে আসছে। দল বাহি মানে এবারে ওই বিভূতি ভূষণ কি বলছে না, ও আর ফেরেই আছে এইবারে। ও আর এইবার বাকলা তাড়িবে। দুটো আজড় নিয়েছে ও 51,000 করে। 1 নম্বরে 2টা জোড় আর দুটো বলছে আমার। সেটাও তো মনে হচ্ছে হাই ভোল্টেজ মালিক গিলা বটে। হাই ভোল্টেজ মানে ও কাড়ালা বাকলা তাড়া কাড়াটা বটে। আর একটা চোখ তাড়া আর একটা খপরি তাড়া বটে। বুঝলে না? ছেড়ে কথা বলি এইবার তো টেকে ভবিষ্যৎ ওই বিভূতি ভূষণ মাহাতো না তো খড়গপুরের রাস্তা দেখতে হবে একেবারে সেন্দ্রি নামে ফতেপুরে নামতে হবে। কথা বলে এইবারে কোনো উপায় নেই বিভূতি ভূষণ মাহাতো। তাতে কি মানে ডাব
দল মানে একবারে ডগ- সবগুলা মানে যেটা লোকটা আসছে না, মানে আমি দুটা সেই কাঁচার লোক না বলি এগো বাছারা একটু তরকারিটা ঢাপা দেবে না, ধুলা তো তরকারি সামান যাবে। হ্যাঁ আড়াবাদিকে ধুলা উড়াই নিচ্ছে আসছে আসর দিকে আমি দেখছি। এ তো এরকম ব্যাপার। হ্যাঁ, তো আমি একটু বিভূতি ভূষণের ঘর দিকে সামা বলতে গেলে হ্যাঁ। তো বলি নাই বাবা এদিকে এমনি সামা লোক জাঁকিবে কোনো কি করবে কুয়ার ঘর দিকে আজ তো বেশি ভিড় হবে। হুম তো আমি বলি নাই বাবা আজ নাই সামাবো, তো সামালো বলছো সম্মান করতে হুম। তো আমি বলি আজকে না সামাই উচিত বটে বটে না। যাই হোক, 1 নম্বর তো মনে হচ্ছে কটার সময় ছাড়বো বলেছে। ওটা 10:30 আগে ও মানতে হবে বিভূতি ভূষণ মাহাতোকে। হুম, যেটা নিয়ম সেটা নিয়ম। হ্যাঁ, সেটা নিয়ম মানতে হবে। বরাবর থানা হোক আর মানে আরসা থানার হোক, হ্যাঁ যেটা সংবিধান আইনে সেটা করতে হবে। এরপর মুরগা ছাড়ালো বিভূতি মাহাতোকে ওই 4টার দিকে খুঁটাই বান্ধব মন করলে নাই হবে, মুরগার পাড়া পড়ে কি। এটা তো আপনাদের বড়াবাজার থানা বটে, মানে হাইলেও পুরা জশ থাকে। আর দেখা দেখুলা সারা কাড়াই বলে হে মুখে বললে তো হবে না। এই কারাটার আজকে যে হিসাবে জটটা নিয়ে নিয়েছে মরদের মতন একসঙ্গে দুটা 51,000-এ, হ্যাঁ, এরপর ইয়ার হান্য মায়ের হবে যা হয় হবে, তো এটা কি পরবর্তী আমাদের দর্শকরা কি রকম কি আশা রাখবে খেয়ে? এটা দর্শকে নাই, যদি ওর যদি মুড়িয়াটা থাকে হুম ওই ঘেঁচাটা কাটান যায় হুম। তাও বিভূতি ভূষণ মাহাতোকে লাগাতে হবে। হ্যাঁ ওটা পিছাল হবে না। হেমন্ত মাহাতো ছিল সেই সময় জোড়া করিবার সময় হুম। অমুক জায়গায় বাঁধবো অমুক করবো ফাল্লা করে অমুক নাই, বিভূতি ভূষণের কাড়া যদি কোমরটা খাড়াই যায় তা লাগাতে হবে। মানে দ্বিতীয় হ্যাঁ, বরাবরের থানা বটি আর আমি ছিলি ওটা হুম বাপ একটা বাপ একটা বুঝলে না। যদি বিভূতি ভূষণ মাহাতোর মুড়িয়াটা কাটান যায় তাও লাগাতে হবে। আমি আছি ওই ইউটিউবে আমি ছিলি। মানে যখন ওই প্রথম জটটা হয় হ্যাঁ আর একসঙ্গে দুটো জোড় আপনি হ্যাঁ। করেছেন ওই বসে থাকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে ওর কি হবে কেন আমাকে বিভূতি ভূষণ মাহাতো না তো পোয়াল কাটা আলো ট্রাক চাপাই ওরা পাঠাই দেবো কাটা 6 মাস কাটা। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, দর্শকরা তো মোটামুটি এসে পৌঁছে এলো। এরপর এনাদের কোন নম্বর আগে ছাড়াই আপনি আসর তক পৌঁছেছিলেন? দেখুন বিয়া ঘর মরা ঘর হোক আগে চাটা দেয়, হ্যাঁ একেবারে তো খাসি মাংস ভাতটা দিবে না। ঠিক ঠিক। তাহলে এখন ওই মানে ওই 3 নম্বর 4 নম্বর হয়তো একটু জোসাবে হ্যাঁ হাত, তারপর 1 নম্বর সমাজ। একবারে হড়বড়া করা। হ্যাঁ, হড়বড়া মানে বাকলা তাড়ি নিব কাজ বিভূষিত বিভূতি ভূষণ মাহাতোকে। এনার তো আগেই বলা আছে যে আমার কাড়া যদি আধ ঘন্টাও লাগে হ্যাঁ। তাও মানে আমি ছাড়বো না, মানে লাগে 8 ঘন্টা কি একটা কাড়া যদি আগে থেকে 4টা যদি ইয়া করে না নিয়ে যাই। নিয়ে যায় ওর গাঁকে, হুম। তাও ওই আরেকটা চাড়ি। মানে এই যদি জিতে থাকে হ্যাঁ, চারিটা নিয়ে যাওয়ার পরে যদি জিতে থাকে জয়ী বলে ঘোষণা হয়ে থাকে তাও লাগাবে মনে হয়। তাও আরেকটা চাড়ি জোসাত হবে। হেমন্ত মাহাতো জন হিঙ্গে থাকে বরাবর থানার হুম। অগল দিগল হবে কেন আমি আজই বলে দিছি। বাহ। এই বলি আমার বক্তব্য শেষ। নমস্কার নমস্কার, জয় গরম। তো যাই হোক, আপনারা অবশ্যই না সাক্ষাতে বুঝতে পারলেন যে আর বেশি দেরি না করে নিয়ে দাদাই তো যা বলার বলেই দিল। তো যদি আজকে কেউ মানে ঘরে থাকে হয়ে দাদারা তো অবশ্যই মনে হচ্ছে পস্তাতে হবে। বলে দিল যে একটা চাড়ি যদি থাকে তবু আর একটাকে জয়সাই নিয়ে আমি লাগাতে হবে। যখনখানে থাকবো বরাবর থানার হ্যাঁ যদি এদিকে ওদিকে হয় হুম তো সেই দিনে হেমন্ত মাহাতো মানে কি বলবো মানে লোক মানে সেই গলায় দড়িলে হেমন্ত মাহাতো ঠেঙে এইখানে বাঁধিনি আর একটি ভেড়া কাছে টাঙ্গা থাকবে। মানে লোক বলে যে 1 হাঁটু জলে তো আপনি টেড়ে দিবেন। হ্যাঁ, টাড়িয়ে ডুবিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, বাহ। তাহলে এটা আমি একটা- ছিলি ইউটিউবে দুবার জোসাত হোক না তো প্রাইজ দিতে হোক, হ্যাঁ দুটোর মাঠ 51,000 টাকা গণিয়ে দিতে হবে। দিতে হবে। বাহ। তো যাক, আর বেশি কিছু না বলে অবশ্যই এনাদের খেলা আরম্ভ হতে চলেছে। তো এখানে আজকে আকর্ষণীয় খেলাগুলা তুলে ধরবো আপনাদের সামনে। বলাই তো আছে যে গৌরাঙ্গ কুমার কাড়া লড়াই, সেই চ্যানেল নতুন খোলা হয়েছে। অবশ্যই সেই চ্যানেলের মাধ্যমে আপনারা খেলাগুলা পাবেন। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি।